একাই দুইটা ব্লক করে ফেলছি মনে মনে। হ্যাঁ সেটাই, তখন অন্য কেউ যদি ফাইবার জন্য ক্রিয়েট না করে বা করতে পারবে না এইটাই। হ্যাঁ সেটা আবার সবাইকে জানাতে হবে। আমার ফেসবুকে বাজেটটা নিয়ে একটু সমস্যা। হ্যাঁ কি মানে ওই যে কখন কোন বাজেট দিব আমরা, কত টাকা ধরবো, এটা নিয়ে আমার একটা সমস্যা। বাজেট কোন বাজেট কখন বুঝে লাইফ টাইম বাজেট আর ডেইলি। ডেইলি বাজেটই ধরবেন, ডেইলি ডেইলি বাজেটই করবেন, ক্লায়েন্টের ডেইলি বাজেটটাই সাজেস্ট করে। আর যদি শিডিউল করতে হয় ক্যাম্পেইনের মধ্যে যদি শিডিউল করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে লাইফ টাইম বাজেট, কারণ লাইফ টাইম বাজেট ছাড়া তো শিডিউল অন করা যায় না। শিডিউল লাগে তখন লাইফ টাইম, আর শিডিউল ছাড়া তখন ডেইলি। না আপনি যে ভিডিওগুলো দিলে ওইভাবে আমরা কি ওই যে টাইটেল বা ডেসক্রিপশন যে বিষয়গুলো দিলেন আপনি কিন্তু ইমেইলে পাঠাইছেন একজনকে, দেন সে ওগুলো কপি করে বসাই দিয়েছে। মানে আপনার যে ভিডিওগুলো দিচ্ছেন আর সেখানে ফাইবারের, হ্যাঁ ফাইবারের জন্য। তো আমরা কি মানে আমাদের জন্য কিছু দিবেন কিনা, নাকি আমরা ওইভাবে দেখে দেখে জাস্ট বলে জাস্ট কিছু কিছু জায়গায় আমাদের ইনপুট করে দিয়ে কোনটা ডেসক্রিপশন দিয়েছি আমি? ডেসক্রিপশন দেখে করতে হচ্ছে যে কারো না না আপনি যখন ডেসক্রিপশনগুলো দিছেন কোন ডেসক্রিপশন? এই ফাইবারের প্রোফাইল ডেসক্রিপশন দিয়েছি আমি। হ্যাঁ প্রোফাইল ডেসক্রিপশন। হ্যাঁ এটা আমার নামের জায়গায় আপনি আপনার নাম ব্যবহার করবেন, আমার স্কিলের জায়গায় আপনার স্কিল ব্যবহার করবেন। মানে প্যাটার্নটা এরকম হবে, জাস্ট আপনাকে আইডিয়া দিলাম আমি, আপনি আপনার মতো করে লিখতে পারেন। মানে কয়েকটা গিগ দেখতে হবে। আর না ওটা লোক ভাই যেটা বলছে সেটা ফাইবারের প্রোফাইলের ডেসক্রিপশন, আর গিগের ডেসক্রিপশন হচ্ছে আপনাকে অন্য 10টা আপনার সার্ভিসের উপর অন্য 10টা গিগ তারা কীভাবে ডেসক্রিপশন লিখলো আপনি সেখান থেকে আইডিয়া করে আপনি লিখবেন। যেমন ব্যানার ডিজাইনের ক্ষেত্রে অন্য 10টা ব্যানার আমরা দেখে দেন আমরা আইডিয়া নিয়ে আমরা একটা ইউনিক ব্যানার বানাবো, কারণ না দেখলে তো আপনি বুঝবেন না। টাইটেল রিসার্চ করতে আমি দেখাইছি, টাইটেল কারোর সাথে কারোর মিলে গেলেও সমস্যা নেই, FAQ কারোর সাথে মিলে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু হুবহু তো আর মিল হওয়ার কথা না। হ্যাঁ মানে এরকমই জাস্ট এরকমই। তারপর রিকোয়ারমেন্ট কারোর সাথে মিলে গেলেও সমস্যা নেই, কারণ রিকোয়ারমেন্ট তো আমার ওরও ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য যা যা লাগবে আপনারও ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আপনি ক্লায়েন্টকে সার্ভিসে দেখলে ওই বিষয়গুলোই লাগবে। প্যাকেজ কারোর সাথে মিলে গেলে সমস্যা নেই, মানে ওরও $60 যা যা সার্ভিস দেন আপনি আপনার $60 যা সার্ভিস দিচ্ছেন সেটা তো সমস্যা নেই। ঠিক আছে, তো মানে রিসার্চ হয়ে গেছে, গিগ রিসার্চ হয়ে গেছে। না এইটা জানার জন্য তো আপনার রিসার্চে বন্ধ রাখার দরকার ছিল না, তাই না? হ্যাঁ এই জন্য তো আপনাকে আগেই দেওয়া হলো, এই জন্য তো আমাদের সামনে তো আরও এসিওর ক্লাস তো আরও আমাদের 5-6টা থাকতেইছে, এর আগেই তো এই জন্য আমি দিয়ে দিছি, যেন আমরা এই সময়গুলোর মধ্যে যেন এগুলো চেক করে নিতে পারি। কঠিন কিছু একবার ফাইবারে যেমন একবার একটা যদি আপনি গিগ ব্যানার আপনি তৈরি করেন, বাকি গিগের ব্যানারগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন। যেমন সেম যখন আপনার টাইটেল রিসার্চটা শিখে যাবেন, গিগের টাইটেল রিসার্চ কীভাবে করতে হয়, তখন বাকি গিগগুলো টাইটেল রিসার্চ কিন্তু আপনি নিজেই পারবেন। সেমভাবে একবার বিষয়গুলো আসলে আহামরি কঠিন না, কঠিন মনে করলে কঠিন। যেমন আমাদের 21 ব্যাচের এক আপু আছে, উনি ব্যাচ শেষ হয়েছে সে কতদিন হলো, 2 মাসের কাছাকাছি ব্যাচ শেষ হলে এখন একটা গিগ দিচ্ছে, এতদিন নাই উনি হারাই গেছিলো মনে হয়। আর্জেন্ট বিষয়টা আর্জেন্ট তাই হোক উনি হ্যাঁ সেটাই, তো এগুলো আসলে এই অবস্থা। আর কোনো ফাইবার নিয়ে কোশ্চেন আপু? ফাইবার নিয়ে কোশ্চেন, অন্য কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকলে সেটা বলেন। ফাইবার নিয়ে কোনো টপিক কোনো আলোচনা আছে? ফাইবার নিয়ে কোনো কোশ্চেন আছে? নাই? হ্যাঁ কোশ্চেন থাকলে বলে নেন, আমরা তারপর আমরা ক্লাসে চলে যাবো। কোশ্চেন যদি ফাইবারের ভিডিওগুলো দেখছেন, হ্যাঁ ওই দেখেন আমি শুরু করেন, তার মানে ভিডিও দেখেনি নাকি? কি ভিডিও দেখছেন বলেন? হ্যাঁ তো এখন ক্রিয়েট সেট আপ করছেন, তা আপনি 3 নম্বর ভিডিওতে আপনি কেন গেলেন? আপনি 1 নম্বর ভিডিওটা যে যা আমি বলছি সেগুলো করেন, এই যে করলে একটা স্টেপ আপনি আগাইতেন না, এখন আবার যখন ক্রিয়েট করতে যাবেন আবার ওই ভিডিও দেখা লাগবে, কারণ আপনি না দেখে তো করতে পারবেন না। বুঝেনি বিষয়? যাই হোক হ্যাঁ নিজের ছবি দিতে হবে, যাই হোক স্টেপ বাই স্টেপ করেন ভালো হবে, কারণ একবারে সবগুলো দেখবেন, দেখে পড়া শুরু করবেন, আবার করবার সময় আবার দেখা লাগবে, না দেখলে পাবেন না। আপনার ভাই পিছনের দেখে ফেলেন, কারণ আসলে
এই যে আপনাদের এসিওর ক্লাস যতদিন ধরে চলতেছে আপনারা কিন্তু একটা টাইম পাচ্ছেন যে এই টাইমে আসলে খোলার সময় আপনি আমাকে পাবেন, বিষয়টা এরকম। একটা কোশ্চেন করি, ওই যে এখন খোলার সময় যে ইয়ারগুলো দিচ্ছি আমরা, যে কি কাজ করব, ওইখানে কি সবগুলা দিয়ে দিব? আমরা কি কি শিখছি, কি মানে স্কিলগুলো? হ্যাঁ, ওখানে কি কোথায় সেটা আপনি তো ফাইবারে এখন ক্রিয়েট করার সময় ওখানে স্কিল আছে, ফাইবারের ওখানে স্কিল, সেখানে আপনি ডিজিটাল মার্কেটিং ফার্স্ট। অংশটাতে স্কিল যে আছে, হ্যাঁ স্কিল, এখন ডিজিটাল মার্কেটিং মধ্যে আপনি কি কি জানেন সেগুলো, তাই না? সেগুলো হ্যাঁ আপনি হ্যাঁ সবগুলো দিবেন, যেমন যে ফেসবুক মার্কেটিং যদি থাকে ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওগুলো আমরা থাকে না, পাঁচটা আপনার প্রথমে ডিজিটাল মার্কেটিং থাকবে, পাঁচটা ট্যাগ থাকে না। প্রথমে ডিজিটাল মার্কেটিং থাকবে, তারপরে আপনার ডিজিটাল মার্কেটিং কী কী আছে সেগুলো থাকবে। আপনি যেগুলো জানেন আপনি সেগুলো দিবেন, কিন্তু প্রথমটা আসবে যে এই ফাইবারটা কিসের জন্য হবে, ডিজিটাল মার্কেটিং হবে, গ্রাফিক ডিজাইন হবে, না ওয়েব ডিজাইন হবে? হ্যাঁ যেকোনো একটা। হ্যাঁ সেটাই। তাহলে আপনি করেন নাই ভাই? আমি হ্যাঁ আমার আগে দিয়ে করা আছে না, গুড। বলেন কি কর ফাইবারে, বলেন ফাইবারের কি অবস্থা বলেন। আরেকটা ভাইয়া যে যা গ্রাফিক্সের করা আছে, ভাইয়া যা গ্রাফিক্সের অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ সে কিভাবে ওইটা খুলতে পারবে? হ্যাঁ সে ক্যাটাগরি আলাদা হলে, ক্যাটাগরি যদি আলাদা হয় একটা ফাইবারে একটা কম্পিউটারে একটা নেটে মাল্টিপল করা যায়, ক্যাটাগরি সেক্ষেত্রে আলাদা হতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইন একটা ক্যাটাগরি, ওয়েব ডিজাইন একটা ক্যাটাগরি। হ্যাঁ যাবে, একই ব্রাউজারে না, আলাদা আলাদা ব্রাউজার, মানে আলাদা জনের। আপনার নামে ডিজিটাল আছে, আর একজনের নামে আপনি গ্রাফিক্স করতে পারবেন, আপনার বাবা ভাইয়ের প্রবলেম। ভাইয়া আমাদের যখন ক্লাস শেষ হবে না, তখন আপনার সাথে কথা বলবো কিভাবে? টেলিগ্রামে মেসেজ দিবেন, যদি প্রবলেম টেলিগ্রামে মেসেজ দিবেন, কোনো সমস্যা থাকলে আসবেন অফিসে, সময় বিকেলে তো আমি প্রতিদিনই থাকি। আমাদেরকে নিয়ে একটা গুগল মিটে একদিন ক্লাস নেন, ওখানে আপনাদের করার পরে শেষে না শেষে এসে বলতে যে আপনাদের শনিবারে ক্লাস, এরপরে তো শনিবার ক্লাস, শনিবার সোমবার আপনাদের জুমে ক্লাস হবে। জুমের বিষয়গুলো জানা দরকার আছে না, জুমে কীভাবে ক্লাস করে, জুমে কীভাবে মাউস কন্ট্রোল দেয়, কীভাবে স্ক্রিন শেয়ার করে, এগুলো বিষয়ে জানা দরকার আছে তো। তাহলে আমাদের এই ক্লাসগুলাই আপনি জুমে করেন? কোনগুলা? আপনারা জুমে করেন না, গুগল মিটে করেন? ভিডিওতে যেগুলো জুম না, ওগুলো করার তো সুযোগ নেই। গুগল মিটে 1 ঘন্টা নেন। কারণ ইয়া দিবেন টাইম এটাই, বিকেলে যে সময় ক্লাস হয় ওই সময় ক্লাস। আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি জুমের লিঙ্ক দেবো, আপনারা বাসায় যেয়ে কম্পিউটার বা ল্যাপটপে জুমটা ইনস্টল দেবেন। এই জুমের শনিবারে কেটে হবে নেক্সট হ্যাঁ নেক্সট শনিবার এই জুমে আসবেন। আমরা চাচ্ছিলাম যে একটু পরে আমাদের ক্লাস শেষ হওয়ার পরে তারপরে আপনি এটা নিতেন আর কি, একদিন বা দুই দিন বাস, তাহলেই কমপ্লিট হয়ে যেত। না এর মধ্যে আমাদের ক্লাসগুলো তো নিতে হবে আর কি। এই যে সফটনিক এই ওয়েবসাইট থেকে, আমি বলবো ভুলেই তো সফটনিক ওয়েবসাইট থেকে এই জুমটাকে ডাউনলোড করবেন। আমরা তো ইয়ে দেখতে পাচ্ছি না। ইন্টারনেট যে ইয়া দিয়ে করা যাবে না, ফোনের নেটওয়ার্ক দিয়ে ওগুলো করা যাবে না। যাবে মান্থলি কতটা ওদিকে এই যে দেখেন বিষয়টা দেখেন, এই জুম টেলিগ্রামে আমি আপনাদের লিঙ্ক দিলাম, জুমের লিঙ্ক দিলাম। এই লিঙ্কে ক্লিক করে আপনারা আগে প্রথমত জুমটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে সফটওয়্যার যেভাবে ইনস্টল দেয় কম্পিউটারে ল্যাপটপে সেভাবে ইনস্টল দিবেন, দিলে হয়ে যাবে। আর আমি তখন ক্লাস লিঙ্ক দিলে আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনারা জয়েন হতে পারবেন। আর যদি লিঙ্কে জয়েন হলে যদি মিটিং আইডি চায় সেক্ষেত্রে আমি মিটিং আইডিও দেবো, ওই মিটিং আইডি দিলে এবং পাসওয়ার্ডটা দিলে জয়েন্ট হয়ে যাবে। জুমের এই বিষয় ফিচারগুলো জানা দরকার। সোমবার আমরা আসতেছি। শনিবার আসতেছে না, সোমবার আসতেছে না, বিষয় দুটো খুব মনে রাখবেন। আচ্ছা তাহলে এখন চলে যাই। আপনি কই ফাইবার কি খবর? কটা ভিডিও দেখছেন? দেখি করেননি। এই গেমজাম করতে করতে আবার শেষে হয়ে যাবে, এটাই হয় আমরা পাইনিও যে অ্যাকাউন্টগুলো ওটা এখন তো খোলা দরকার নেই না, ওটা এখন খোলার দরকার নেই, ওগুলো পরে।
এই কাজ পাই টাকা আসুক ফাইবারে তারপর না পাই সেটাই। না না তাহলে গিয়ে নিতে হবে টাকা তো কাজ করতে হবে, টাকা পাইতে হবে, না হলে এত কষ্ট করতে 5 মিনিট লাগবে তারপরে যদি রিভিউ দিই যে ফার্স্ট কাজ করে সেরে শেষ হয়ে গেছে। এরকম ঠিক আছে তার মানে ওই কাজ করে নিয়ে এইভাবে ঠিক আছে আপনাকে বলবে যে টাকা দিছে জিমেইলের এখানে টাকা আছে ওকে, তাহলে আমরা লোকাল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর, কিওয়ার্ড রিসার্চ এই নিয়ে কথাবার্তা আমাদের শেষ। আচ্ছা, এখন যে কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করলেন, প্রাইমারি কিওয়ার্ড একটা ওয়েবসাইটের জন্য একটাই, আর বাকি পেজগুলোর জন্য একটা করে হবে, তাই না? বিষয়টা এরকম তো। সার্ভিস পেজগুলোর জন্য আলাদা আলাদা কিওয়ার্ড আমরা প্রতি পেজের জন্য করতে হবে, আর পুরো ওয়েবসাইটের জন্য একটা। আচ্ছা, দেন এখন ওই প্রাইমারি কিওয়ার্ডটা আপনি কোথায় কোথায় ওয়েবসাইটের মধ্যে বসাতে হবে, কোন জায়গাগুলোতে বসাইলে গুগল, মানে কোন জায়গাতে গুগল বসাইতে বলছে। ইউআরএলের মধ্যে বসাবেন যদি সম্ভব হয়। মানে আপনার বিষয়টা হলো এরকম যে ওয়েবসাইটটা, এই যেমন আমরা যদি আমাদের যদি ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে যদি যাই, এটা আমরা ইউআরএল চেঞ্জ করছি বাংলাদেশ, এই যেমন এটার কিন্তু আমাদের ইউআরএল চেঞ্জ করা আছে। হ্যাঁ, তো বিষয়টা হলো যে আমরা যদি ইউআরএল যদি সম্ভব হয় আপনি ইউআরএলের মধ্যে বসাবেন প্রাইমারি কিওয়ার্ড। কীভাবে বসাতে হয় আমরা সেটা দেখব, কীভাবে ইউআরএলের মধ্যে বসায়। তারপরে হচ্ছে ইউআরএল বলতে আমি কী বোঝাচ্ছি ভাই, এই যে এইটা, এই যে বেস্ট মাইক্রোওয়েভ ওভেন ইন বাংলাদেশ, এই ইউআরএলটাকে আমরা চেঞ্জ করব, প্রাইমারি কিওয়ার্ড দেবো ওই জায়গায়। পেজ টাইটেল, পেজের টাইটেলের মধ্যে, পেজ টাইটেল বলতে এই যে পেজ টাইটেল, বুঝতে পারছেন? এগুলো কি মুখস্থ করতে হবে? তো এগুলো যদি মুখস্থ না করে তাহলে তো এসইও ক্লাসে, এসইওতে ওয়েবসাইটের ভেতরে যায় তো আর পারবেন না, কোথায় কী বসার মনে থাকবে না, মুখস্থ করে ফেলতে হবে। এই যে আমি যেটা সার্ভিস পেজে যাই, এই পেজ টাইটেল বলতে কী বোঝাচ্ছে, আমি এই পেজে যদি যাই, এই যে পেজের টাইটেল, এটা কোনটার মধ্যে আসছি ভাই? ককরোচের মধ্যে আসছি না? এটা বাংলা ইংলিশ দুটো করছে তো, এই যে ককরোচ, এই যে এইটা কিন্তু পেজের টাইটেল। পেজ টাইটেল হলো কি, ওই পেজের যে বিষয়টা, ওই পেজের উপর যে বিষয়গুলো লেখা আছে, বা ওই পেজটা যে বিষয়ের উপর তার তো একটা হেডলাইন থাকে, নাম থাকে না, সেটাই হলো পেজ টাইটেল। তাহলে ওই পেজ টাইটেলের মধ্যে আমাদের কী করতে হবে, প্রাইমারি কিওয়ার্ডটা বসাইতে হবে। তারপর হচ্ছে মেটা টাইটেল। মেটা টাইটেলের মধ্যে প্রতিটা পেজ যখন আপনি এসইও করতে যাবেন তখন আপনাকে মেটা টাইটেল আপনাকে দিতে হবে। তো মেটা টাইটেলের মধ্যে আমরা প্রাইমারি কিওয়ার্ড বসাবো, H1 ট্যাগের মধ্যে বসাইতে হবে। H1 ট্যাগ এর মধ্যে আমাদের প্রাইমারি কিওয়ার্ড আমরা বসাবো। ডেসক্রিপশন ট্যাগ, ডেসক্রিপশনের মধ্যে আমরা প্রাইমারি কিওয়ার্ড বসাবো। ইমেজ অর্ডার ট্যাগ, ইমেজের মধ্যে আমাদের প্রাইমারি কিওয়ার্ড দিতে হবে। আচ্ছা, তারপরে হলো সেকেন্ডারি কিওয়ার্ড। আপনি তো প্রাইমারি কিওয়ার্ড একটা রিসার্চ করছেন, সেকেন্ডারি কিওয়ার্ড একাধিক, তাহলে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো আপনার ওয়েবসাইটে আপনি কোথায় কোথায় বসাতে হবে। সাবহেডিং, H2 থেকে H6, H1 তো প্রাইমারি কিওয়ার্ড বসলো, H2 সেকেন্ডারি কিওয়ার্ডগুলো বসবে, H2, H3, H4 এভাবে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো বসবে। ইমেজ অর্ডার ট্যাগ, ইমেজ যদি ওই পেজের মধ্যে যদি একটাই হয়, মানে একটা ইমেজ, তাহলে ওইখানে প্রাইমারি কিওয়ার্ডটা বসাবো। আর যদি মাল্টিপল হয় সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি কিওয়ার্ডও বসাবো। মানে একটা প্রাইমারি কিওয়ার্ড দিলাম একটা ইমেজের মধ্যে, আরেকটা ইমেজে সেকেন্ডারি কিওয়ার্ড। সোশ্যাল মেটা ডাটার মধ্যে বসাতে হবে এবং কন্টেন্টের মধ্যে থাকতে হবে। কন্টেন্টের মধ্যে ওই যে ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে
সেগুলোর মধ্যে সেকেন্ডারি কিওয়ার্ড হবে। তো এগুলো কারা লিখবে? এগুলো লিখবে হচ্ছে এসইও, যিনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে, যিনি কন্টেন্ট রাইটিং, ওকে আপনাকে কিওয়ার্ডগুলো দিতে হবে যে আমার এই কিওয়ার্ডের উপর আমার 1000 বা 2000 ক্যারেক্টারের কন্টেন্ট দরকার, তখন সে লিখাই দেবে। এটা কিন্তু আপনার আমার কাজ না, এটা চ্যাটজিপিটির মাধ্যমেও আপনি এটা নিতে পারবেন না, আর গুগল ট্রান্সলেট করেও কিন্তু সম্ভব না। এটা অবশ্যই কন্টেন্ট রাইটিংয়ে যারা এক্সপার্ট তাদের এই কাজগুলো। এরপর আসেন টাইটেল অপটিমাইজেশন। টাইটেল অপটিমাইজেশন আমরা কোথায় কোথায় বসাবো এবং তার অপটিমাইজেশনের নিয়ম কারণটা কী? টাইটেল বলতে আমি যেটা বোঝাচ্ছি, এই যে আপনি যখন আমরা ধরেন এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এটা তো একটা অ্যাড, তাই না? এই যে এই নেমশিপ, তো এটা একটা অ্যাড না, এটা তো অ্যাড না, এই যে এইটা হলো টাইটেল, এইটা হলো টাইটেল। এই টাইটেলটা আমাদের অপটিমাইজ করার নিয়মগুলো কি? টাইটেলটা আমাদের 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে হবে। 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে আমরা টাইটেল লিখবো। 60 ক্যারেক্টারে যদি উপরে চলে যায় তখন কি হয়? তখন মূলত 60 ক্যারেক্টার উপরে চলে গেলে ইলিপসিস আসার সম্ভাবনা থাকে। ইলিপসিসটা হলো যে এই যেমন আপনারা এই যে ডট ডট দেখতে পাচ্ছেন না, এগুলো মূলত ইলিপসিস। তো এই যে 60 ক্যারেক্টারের উপরে চলে গেলে মূলত এটা আসার সম্ভাবনা, হ্যাঁ, কী করে দেখা যাবে? তো এইটার মধ্যে পরিপূর্ণ আছে, এটার মধ্যে পরিপূর্ণতা নেই, তাহলে অডিয়েন্স কিন্তু এইটাতে যাবে, কারণ এটা তো ফুললি দেখা যাচ্ছে না। এই জন্য আমরা ইলিপসিস যেন না আসে, এর জন্য 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যেই টাইটেলটা লিখব। তারপর প্রাইমারি কিওয়ার্ডটা অবশ্যই আপনার টাইটেলের মধ্যে থাকবে। প্রাইমারি কিওয়ার্ড, যেটা প্রাইমারি কিওয়ার্ড আপনি রাখতেছেন সেটা অবশ্যই টাইটেলের মধ্যে থাকবে। প্রাইমারি কিওয়ার্ড অবশ্যই ফার্স্ট সেকশনে রাখতে হবে, টাইটেলের শুরুর দিকে রাখার চেষ্টা করবে, প্রথম দিকে। টার্গেটেড লোকেশন ইনক্লুডেড, যদি টাইটেলের মধ্যে আমরা যেহেতু লোকাল এসইওর কথা বলতেছি, তার মানে কি আমার টাইটেলের মধ্যে যদি আমার লোকেশনটা থাকে তাহলে কিন্তু পজিটিভ সাইন কাজ করবে। বিষয়টা দেখেন, আমরা যদি এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা লিখে যখন সার্চ দেই, তার মানে কি আমি ঢাকা থেকে পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রোভাইডার চাচ্ছি, দেন এই দেখেন ঢাকা আছে, এটার মধ্যেও ঢাকা আছে, কিন্তু যদি ঢাকা না থাকতো তাহলে এখন আমার ঢাকাতে সার্ভিস দেয় কি না সন্দিহান না, সন্দিহান। কিন্তু এই জন্য অবশ্যই টাইটেলের মধ্যে আমরা লোকেশনটাকে অ্যাড করে নেব, অবশ্যই লোকেশন দেবো যদি প্রয়োজনীয়তা পায়। যেমন এই বিষয়ের ক্ষেত্রে মানে লোকাল এসির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ অনেক। যদি জেনারেল এসি হইতো তাহলে কিন্তু এই লোকেশন আর কাজ মানে না দিলেও সমস্যা হতো না। সবাই দিছে আর কি, না বাদ দিছে এরকম কেউ নাই দেখতে পাচ্ছি। যেমন এনি বিডি দিছে, আচ্ছা যাই হোক, সবাই দিছে আর কি, দেওয়া উচিত। জিপ কোড যদি প্রয়োজন হয়, ক্লায়েন্ট যদি বলে জিপ কোড দাও তাহলে জিপ কোড, কারণ বাইরের দেশগুলোতে জিপ কোড বেশি চেনে তো। পাওয়ার ওয়ার্ড ইউজ গুড প্র্যাকটিস, টাইটেলের মধ্যে আমাদের পাওয়ার ওয়ার্ড আমরা ইউজ করব। পাওয়ার ওয়ার্ড বলতে যদি আপনি পাওয়ার ওয়ার্ড যদি সার্চ করেছেন গুগলে, যদি সার্চ দেন পাওয়ার ওয়ার্ড লিস্ট, অসংখ্য পাওয়ার ওয়ার্ড পাবেন আপনি। পাওয়ার ওয়ার্ডগুলো যেমন এই যে আপনার সার্ভিসের ক্ষেত্রে যেমন প্রফেশনাল, তারপর হচ্ছে এই যে আমরা যদি এটার মধ্যে যাই, এগুলো হচ্ছে পাওয়ার ওয়ার্ড। এখন যেটা যে বিজনেসের জন্য যায়, যেন আমাদের টাইটেলের ক্ষেত্রে আমরা বেস্ট লাগাইছিলাম না, পাওয়ার ওয়ার্ড ইন হেডলাইন, এই ওয়েবসাইটে অতটা বেশি না। কিন্তু আমাদের পেস্ট কন্ট্রোলের জন্য কি যায়, নো রিস্ক, মানি ব্যাক, লাইফ টাইম গ্যারান্টি। সিভো ফরওয়ার্ড, এক্সক্লুসিভ, গ্রেটেস্ট, লিমিটেড, ম্যাসিভ, মানি, প্রাইস, প্রফিট, এগুলো হচ্ছে পাওয়ার ওয়ার্ড। ঠিক আছে, এগুলো আসলে আমাদের এই যেটা আমরা পেস্ট কন্ট্রোলের কথা বলতেছি, এক্ষেত্রে আমাদের বেস্টটাই প্রযোজ্য, তাই না? এক্ষেত্রে সার্ভিস ওয়াইজ আপনাকে এই যে খুঁজে নেবেন আর কি, যেটা ইউজ করার। তো টাইটেলের মধ্যে বেস্ট আমাদের
না না অবশ্যই আছে। পাওয়ারফুল তো দাঁড়াবে। পাওয়ারফুল না, আপনি বিষয়টা বোঝেননি, বিষয়টা আমি কোন বিষয়টা বোঝাচ্ছি। পাওয়ার ওয়ার্ড বলতে আমি যেটা বোঝাচ্ছি, যেমন দেখেন এই যে এখানে যখন আমরা সার্চ দিলাম, এই যে সার্চ দিলাম কি পেস্ট ফোন সার্ভিস ইন ঢাকা, এখানে রাখছে যে টপ কোয়ালিটি একটা পাওয়ার ওয়ার্ড, ভালো। ঠিক আছে, মানে কি ভ্যালু বৃদ্ধি করছে, মানে ভ্যালু বৃদ্ধি করতেছে। তারপর হচ্ছে এই যে বেস্ট লাগাইছে, বেস্ট পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা বিডি। তারপর এই যে এগুলো, এই যে ক্লিনিং সার্ভিস, এটা তো ক্লিনিং সার্ভিসের মধ্যে পড়ে যায়, এটা তো পাওয়ার ওয়ার্ড না, এটা ওই সার্ভিসের উপর, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনার দ্য নাম্বার ওয়াজ ভেরি ওয়েল। ইফ যদি নাম্বার ইউজ করা প্রয়োজন হয় তাহলে নাম্বার ইউজ করবো। কোন কোন সার্ভিসের ক্ষেত্রে নাম্বার ইউজটা হয়, যেমন হলো আপনি যদি ব্যাকলিং টাইপের সার্ভিসের কথা চিন্তা করেন, এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে নাম্বার ইউজটা করা গুরুত্বপূর্ণ আর কি। এই যেমন 100, 24, 99, এই যে 1000, দেখছেন? তাহলে কি আমি ক্লিক করবো এই জায়গায়, আমি যদি এখানে যাবো না, এখানে আমার আরও বেশি পাচ্ছি না আমি, এই জন্য হচ্ছে যে এখানে আবার 150। তো এখানে কি নাম্বারটা যদি এই সার্ভিসগুলোর ক্ষেত্রে আসলে নাম্বারটা ইম্পর্টেন্ট, তো নাম্বার যদি ইম্পর্টেন্ট হয় তাহলে অবশ্যই সেটা আমরা ইউজ করব। আর টাইটেলের মধ্যে হচ্ছে আমাদের ড্যাশ অথবা পাইপ সাইন ইউজ করতে হবে, ড্যাশ অথবা পাইপ, এই যে পাইপ, এই যে পাইপ, এই যে ড্যাশ, এই আর কি, ড্যাশ অথবা পাইপ। ফার্স্ট ব্র্যাকেট, শর্ট টাইটেল হলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, শর্ট টাইটেল যদি হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, লং টাইটেল হলে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। এটার কারণ হচ্ছে যে এইখানে একটা দেখে 450 থেকে 460 পিক্সেল ইউজ গুড প্র্যাকটিস। টাইটেলটা যদি আপনার 460-এর উপরে চলে যায় তাহলে ইলিপসিস আসার সম্ভাবনা বেশি থাকে, আবার এই যে 60 ক্যারেক্টারের উপরে গেলেও ইলিপসিস আসার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য ইলিপসিস যেন না আসে, এটার জন্য মানে এটার পরিমাপের নিয়ম হলো পিক্সেল মাপতে হবে আপনাকে। পিক্সেল যদি 450-এর মধ্যে রাখেন তাহলে ইলিপসিস আসার সম্ভাবনা থাকে না। এটা মাপার জন্য আবার বেশ কিছু ওয়েবসাইট আছে। টাইটেল এটার মধ্যে আমরা পেতে পারি ফ্রি ওয়েবসাইট, এই যে এখানে দিয়ে দিলেন, পেজ টাইটেলটা দিয়ে দিলেন, এখানে আমরা এখানে কপি করে নিয়ে আসি। এই যেমন এটা ইলিপসিস আসছে না, এই যেমন এটা তো আসছে, এই যেমন এটা কপি করি, দিলে যে কত পিক্সেল দেখাবে, এই যে 392, ক্যারেক্টার হচ্ছে 48, তার মানে কি আরও টাইটেল আমরা আরও ক্যারেক্টার বাড়াতে পারি। তাহলে পিক্সেলটা আমরা 460 পর্যন্ত রাখবো, এর উপরে যাওয়া যাবে না, আর গেলে ইলিপসিসের সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে কিওয়ার্ড স্টাফিংটা হলো যে টাইটেলের মধ্যে মাল্টিপল কিওয়ার্ড ইউজ করা, মাল্টিপল টাইপের কিওয়ার্ড ইউজ করাকে কিওয়ার্ড স্টাফিং বলা হয়। এটা আবার ভালো দিক না এসইওর ক্ষেত্রে। তারপরে হচ্ছে ম্যাটার ডেসক্রিপশনটা হচ্ছে যে এই যে আমরা এই যে এটা হলো কি ম্যাটা টাইটেল, এটা হলো ম্যাটা ডেসক্রিপশন। এইটুক লেখার আবার কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে এই জায়গায় 450 থেকে 460 ক্যারেক্টারে হতে হবে, 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। টার্গেটেড কিওয়ার্ড প্লেসমেন্ট, টার্গেটেড কিওয়ার্ডটা আমাদের রাখতে হবে এই ম্যাটা ডেসক্রিপশনটার মধ্যে, ঠিক আছে? টার্গেটেড কিওয়ার্ড বলতে আমরা কি, ওই যে প্রাইমারি কিওয়ার্ডটাই তো আমাদের প্রধান কিওয়ার্ড, তাই না? পার পেজ ম্যাটা ডেসক্রিপশন ডিফারেন্ট কি হলো, খুলে দেন তো একটু, কি সমস্যা রাহিব? হ্যাঁ শেষ, না লাইট জ্বলাইলে কেন?
দেখ চলে জ্বালা হ্যাঁ যাই হোক পার পেজে মেটা ডেসক্রিপশন মানে পার পেজের মেটা ডেসক্রিপশন আলাদা আলাদা হবে, কারণ পেজ যেহেতু আলাদা আলাদা, মেটা ডেসক্রিপশনটাও তো আমাদের আলাদা আলাদাই লিখতে হবে, তাই না? সার্ভিস পেজ তো আলাদা আলাদা, তাহলে আলাদা আলাদা মেটা ডেসক্রিপশন হবে। আচ্ছা, তারপরে আসেন ইউআরএল বা পার্মানেন্ট লেখার নিয়ম কি? ইউআরএল পার্মানেন্ট বলতে আমি যেটা বললাম, এই যে আমাদের ওয়েবসাইটের এই যে এটাকে ইউআরএল বা পার্মানেন্ট বলা হয়। এটা আবার কিছু লেখার নিয়ম আছে। অলওয়েজ ট্রাই শর্ট ইউআরএল। ইউআরএলটা আমরা শর্ট করব। ইউআরএলটা আমরা ব্যবহার করব স্মল তোমার হচ্ছে লেটার, স্মল লেটার ব্যবহার করব। ইউআরএলের মধ্যে আমরা ড্যাশ সাইনটা ইউজ করব, ঠিক আছে? নাম্বার ইউজ করব না, কারণ সাল যদি আপনি ইউজ করেন, ধরেন সাল ইউজ আপনি 2024 দিলেন, 2024 থেকে 25 যাবে না, হবে কিন্তু তখন কিন্তু এবারে আবার পরিবর্তন, আপনার হয়তো অনেক সময় মনেই থাকবে না। এই জন্য ইউআরএলের মধ্যে নাম্বার ইউজ না করাটাই ভালো। তারপরে হলো H1 ট্যাগ থেকে H6 ট্যাগ এর মধ্যে কী কী চেঞ্জ করতে হবে। H1 ট্যাগ অফকোর্স ইউজ ফর টাইটেল, মানে পেজের টাইটেলটা আমরা H1 ট্যাগের মধ্যে রাখবো। এই যে পেজের টাইটেল এইটা হলো আমাদের H1 ট্যাগে থাকবে, কারণ টাইটেল সবসময় বড় হয়, এটা আমরা H1 ট্যাগে রাখবো। তারপরে হচ্ছে H2 মাল্টিপল ইউজ। আপনি H2 এর মধ্যে সেকেন্ডারি কিওয়ার্ড একাধিক রাখতে পারেন, H3 এর মধ্যেও রাখতে পারেন, ঠিক আছে? H6 পর্যন্ত ট্যাগ আছে, সেগুলোর মধ্যে ওই সেকেন্ডারি কিওয়ার্ডগুলো আপনি রাখবেন। আচ্ছা, তারপরে হলো ইমেজ অপটিমাইজেশন। বলতে আজকে না যাই নাকি, এইটা আমরা এক ক্লাসে শেষ করি। হ্যাঁ হ্যাঁ, এদের কি দরকার, মানে ইমেজটা আর কন্টেন্টটা আমরা আগামী ক্লাসে দেবো। আসেন আপনার কি, আপনি ক্লাস বন্ধ। তাহলে ফাইবার যারা সিরিয়াসলি নিচ্ছেন না, তারা সিরিয়াসলি নেন না, হলে আসলে কি সময় পাবেন না চেক করার জন্য। আমি তো ভাবছিলাম যে আপনারা আজকেই প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলছেন। প্রোফাইল ক্রিয়েট করা, সেট আপ করা তো খুব একটা সময়ের বিষয় না। আর যদি ছবিটা কিন্তু অবশ্যই প্রফেশনাল ছবি হবে। যদি ওই রকম কোনো বাসার মধ্যে ওই রকম যদি কোনো প্লেস না থাকে ছবি তোলার, বা ভালো ফোন নাই, ভালো ক্যামেরা নাই, এরকম যদি হয়, তাহলে অফিসে এসেও আপনি চাইলে তুলতে পারেন। ক্লাসে আপনি আগে আসলেন, এসে ওখানে টেবিল আছে, ল্যাপটপ আছে, চেয়ার আছে, সুন্দর, জাস্ট আপনি ফোন দিয়ে ছবিটা একটা ক্লিকেই ছবি হয়ে গেল। উনি বলতেছে কিসের ছবি? ভালো, হ্যাঁ ফোন দিয়েই হবে, ভালো ক্যামেরা ফোন দিয়েই হবে, সমস্যা নেই। কিসের ছবি? আপনি বলে ফাইবারের ভিডিওগুলো দেখছেন, তবে এক নম্বর ভিডিও 1 ঘন্টা, হ্যাঁ এইটাই শেষ করা যায়নি। আপনি আমরা এতদিন ধরে কাজ শিখতেছি, এই কাজগুলো আমরা কোথায় সেল করব? একটা জিনিস দেখেন, আমরা এতদিন ধরে কাজ শিখতেছি, এই কাজগুলো কোথায় সেল করবো? মার্কেট প্লেসে সেল করব। মার্কেট প্লেসটা কি, এই প্রোফাইলটা কেমন, এখানে আমাকে করতে হবে, এর মধ্যে যে একটা মানে ভালো লাগার একটা বিষয়, উনি ভিডিওটাই দেখেনি, শেষ করতে পারেনি। হ্যাঁ, মানে আপনি ফেসটা খোলা রাখবেন, আর চশমা দিলে হোয়াইট চশমাটা ব্যবহার করবেন, কালো না, ঠিক আছে? এই আপওয়ার্কে আবার ভিডিও কলে ভেরিফিকেশন হয়, ওখানে কোশ্চেন ধরবে। অনেক সময় গিগ পাবলিশ করার সময় টেস্ট দিতে বলে, টেস্ট না দিলে তো ফাইবার গিগে পাবলিশ হবে না। সমস্যা নেই। আপনাদের ফাইবারের বিষয়টা কি হবে, বিষয়টা প্রথমে আপনি ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার যে ডকুমেন্টগুলো লাগতেছে, জিমেলের পাসওয়ার্ড, ফোন নাম্বার, সিকিউরিটি কোশ্চেন এবং আপনার ব্যাঙ্ক ডিটেলস,
সবগুলো নিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শুরু করলেন। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে না ফাইবারের মধ্যে আপনার ব্যাংক ইয়াটা করতে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, আপনার পেউনিয়ারও পরে লাগবে। আপনার যে এনআইডি যার নামে, মানে যার নামে এনআইডি ওর নামে তথ্যগুলো আপনাকে তো দিতে হবে, নাহলে তো ব্যাংক অ্যাকাউন্টের সাথে ম্যাচ করবে না, ওগুলো আপনি দিয়ে রাখবেন আগে। ব্যাংক অ্যাকাউন্ট আপনি পরে করেন, আপনার এনআইডি কার্ড আছে ওই নামে তো ব্যাংক অ্যাকাউন্ট হবে, সেটা পরে হোক, কিন্তু আপনার বিলিং ইনফরমেশনের জায়গায় যেহেতু আপনার কিন্তু কেউ ঝামেলা করে না। ধরেন ধরেন আপনার পেউনিয়ার অন্য কারো নামে, যেমন আমার তার ক্ষেত্রেই ধরেন আমার অ্যাকাউন্ট একজনের নামে, পেউনিয়ার তোমার নামে। হ্যাঁ সেতে সমস্যা নাই। অ্যাকাউন্টটা খুলতে পারলে হ্যাঁ পেউনিয়ার আপনার ফাইবার আপনার, পেউনিয়ার আপনার বাবার, কিন্তু তাও সমস্যা নেই। কিন্তু আপনার তখন আবার পেউনিয়ারের মধ্যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হবে সেটা বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। পেউনিয়ারের অ্যাকাউন্ট আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক না হলে টাকাটা ট্রান্সফার হবে না, কিন্তু ফাইবার থেকে টাকাটা আসবে। ফাইবার অ্যাকাউন্টটা যে যার হোক সমস্যা নেই, ওগুলো এবার পেউনিয়ারের মধ্যে বলা আছে, ওগুলো কীভাবে অ্যাড করবেন সেগুলো বলা আছে। তাহলে আপনাদের প্রথমত ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে বিষয়গুলো লাগতেছে এগুলো রেডি করে ফাইবার অ্যাকাউন্টে একটা জিমেল দিয়ে ক্রিয়েট করলেন। দেন তার ক্রিয়েট করার পর আপনি সেগুলোকে সেট আপ করলেন। সেট আপ যখন ডান, A to Z সেট আপ ডান, সিকিউরিটি কোশ্চেন সব কিছু দেওয়া সব শেষ, তারপরে আপনি গিগের ভিডিও যা গিগ টাইটেল রিসার্চ ভিডিওটা দেখবেন, টাইটেল রিসার্চ করবেন, ডেসক্রিপশন লিখবেন, আপনি গিগের ব্যানার বানাবেন, FAQ লিখবেন, প্রাইসিং লিস্টটা তৈরি করবেন, তারপরে আপনি ফাইবারে যে ওই গিগটা আস্তে আস্তে প্রসেসে আপনি দিবেন, দিয়ে পাবলিশ করতে হবে, এই তো নিয়ম। আর পেউনিয়ারগুলো পরে, তবে মানে সতর্কতা যেটা, ফাইবারের মধ্যে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন, যে ফোন নাম্বারটা দিচ্ছেন, যে জিমেল দিয়ে করতেছেন, সবগুলোর জন্য আপনার কাছে থাকে। ফোন নাম্বার দিচ্ছেন, ওই ফোন আপনার না, যে ভাবি তোর ফোন নাম্বারটা দিস তো, এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো করা, আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনার জিমেল নিচ্ছেন আর একজনের ফ্রেন্ডের, এই কাজও করা যাবে না। আর যে সিকিউরিটি কোশ্চেনটা ফাইবারে দিবেন, এটার জন্য কখনোই ভুলে না যান, এটা লিখে রাখতে হবে, ডায়েরিতে লিখে রাখতে হবে, সংরক্ষণ করে রাখবেন। আপনার যে গুগল ড্রাইভটা আছে, গুগল ড্রাইভে সবগুলো লিস্ট সিরিয়াল ওয়াইজ লিখে রাখবেন। কারণ ফাইবারের যখন আপনি পরবর্তীতে যখন ফাইবারটা মধ্যে মনে করেন যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল হয়েছে, পেউনিয়ার ভুল হয়েছে, এগুলোকে চেঞ্জ করতে যাবেন, ফাইবার কিন্তু আপনার সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞাসা করবে। সিকিউরিটি কোশ্চেন যদি ভুলে যান তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্ট গেছে গা, তখন ফাইবার মনে করবে যে আপনি একজন প্রতারক, আপনি স্ক্যামিং করতে আসছেন। এই জন্য সিকিউরিটি কোশ্চেন, পাসওয়ার্ড এলে সবগুলো যেন, আবার পাসওয়ার্ড কেউ জেনে গেছে, সব সিকিউরিটি কোশ্চেনের উত্তর হচ্ছে আমি নিজেই, ফেভারিট কুত্তা আমি। সেটাই এরকম করা যায়, দেওয়া যায়। কোনো বুদ্ধি নেই, পরে ঝামেলা করবে। তাহলে ঠিক আছে, জান আজকে এই পর্যন্তই। তাহলে আগামী ক্লাস আমাদের শনিবার সোমবার জুমে হবে, সেম টাইম 4টা বাজে। আমি জুমে লিঙ্ক দেবো, আপনাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। ঘুম ধরে বাসা থেকে ঘুরবো আপনি দেখি। আমি বলছি যে এইটা আলাদা করে দেওয়া যায় কিনা তোমার বিষয়টা। না পরে নিলে ঝামেলা হবে, ভাই সন্ধ্যায় হলে ভালো। সন্ধ্যায় হওয়ার সুযোগ নেই। এই টাইম টাইম যে সময় এই সময় হলে সবাই অ্যাক্টিভ থাকবে ভাই, বুঝলেন না কেন? রাত 9টার সময় তো জুমে কখন শনিবার সোমবার ক্লাস জুমে হবে। আমি থাকবো না তো রংপুরে, তাহলে তো না ক্লাস বন্ধ দেওয়া যাবে না আর কি। 9টায় থাকবো না, ফ্রি 9টায় ফ্রি থাকবো না কেন, এখানে তো আসাই লাগে না। সেটাই ঠিক আছে, বললাম তো এখানে তো আর কয়টা ক্লাস আছে আমাদের? আমাদের ধরেন আরো 4টা। একটা জুমেই না কত আসে এই যে। মানে এই টাইমে হোক, হ্যাঁ এই টাইমে হলে তাহলে সবাই অ্যালার্ট থাকবে। অন্তত আমাদের একটা সমস্যা, এই অফিসে থাকবো, এখন এই সময় ল্যাপটপ নিয়ে বের হবো না, এখন ভালো লাগবে না। বাসায় যে করবেন, না ওই সময় আবার বাসায় যাবো কিনা। ল্যাপটপটা নিয়ে এসে অফিসে মানে এখানে ক্লাস থাকলে কি হতো? অফিসে তো চাকরি চলে যাবে, ওইখানে জুমের ক্লাস। না ল্যাপটপটা নিয়ে একটু বাইরে গেলে তো বিষয় পাই না, কোনো সমস্যা না, এটা কোনো বিষয় না। আচ্ছা তাহলে ঠিক আছে, শনিবার তোমার আপনার 9টায় ক্লাস যান। রাত 9টায়? হ্যাঁ খাওয়া দাওয়া করে, নামাজ কালাম করে, খাওয়া দাওয়া করে ক্লাস। নয়টা